এই যে আমার কাপটা যদি একটুখানি বড়, পানির সাথে মিশালাম। এখন আমাদের পানিটা মিশাতে হবে, মানে দুইটা একত্র করে মিশাতে হবে। আসসালামু আলাইকুম, আমি আবির হাসান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার অনুরোধ ছিল যে বস্তায় আদা চাষের জন্য আদার বীজ শোধন পদ্ধতিটা। তো আজকে আমি আপনাদেরকে আদার বীজ কীভাবে শোধন করতে হয় সেটার প্রসেসটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমরা এখানে এই বালতির মধ্যে নিয়েছি হচ্ছে 4 লিটার পানি। যেহেতু ইয়ার আগে আমি বীজ শোধন করে আমি আদা চাষ শুরু করে দিয়েছি, তো আপনাদের অনুরোধের কারণে আজকে অল্প পরিসরে আপনাদেরকে দেখাবো। তো এই বালতির মধ্যে আছে হচ্ছে 4 লিটার পানি। এই 4 লিটার পানির মধ্যে আমাদের যেগুলো মিশাতে হবে সেটা হচ্ছে অটো কোম্পানির হচ্ছে অটো স্টিম, যেটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আমাদেরকে বীজটা শোধন করতে হবে। সর্বপ্রথম আমরা এই অটো স্টিম এটা আমরা 4 লিটার পানির জন্য দিব হচ্ছে 8 গ্রাম। এখানে মোটামুটি 8 গ্রামের মতো আর কি হবে। তো এটা পানির সাথে আমরা মিশাবো। দ্বিতীয়ত আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমিটাফ। এটা ওয়াটারপ্রুফ লিমিটেডের ইমিটাফ। এটা আমাদের দিতে হবে প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম, 2 মিলি। প্রতি লিটার পানির জন্য 2 মিলি। যেহেতু আমাদের এখানে 4 লিটার পানি আছে, সেক্ষেত্রে আমরা এখানে 8 মিলি আর কি এই ইমিটাফটা দিব। এই যে আমার কাপটা যদি একটুখানি বড়, পানির সাথে মিশালাম। এখন আমাদের পানিটা মিশাতে হবে, মানে দুইটা একত্র করে মিশাতে হবে। আরেকটি কথা, যারা আমার চ্যানেল এবং পেজে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো মনে হয়, গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই শেয়ার করে টাইম লাইনে লিখে রেখে দিবেন। তো এটা মেশানোর পরে, পানিতে ভালোভাবে ওষুধটা মেশানোর পরে আমরা এই যে আদার বীজগুলো আছে, আদার বীজ আমরা টুকরো টুকরো করে নিয়েছি। এখন অনেকেই বলতে পারে, অনেকে জিজ্ঞাসা থাকতে পারে যে আদারটা সম্পূর্ণ কি পানিতে মেশাবো, নাকি আদারটা খণ্ড খণ্ড করে পরে আমরা শোধন করব। তো আমরা এই আদাটা খণ্ড খণ্ড করে, এই যে সাইজের 3টা খণ্ড, মোটামুটি 50 গ্রামের মতো হবে, 50 থেকে 60 গ্রামের ভিতরে আছে আর কি। এরকম খণ্ড খণ্ড করে আমরা এই পানি যে বানাইছি, ওষুধ বানাইছি, এখানের মধ্যে আমরা দিব আর কি। এটা আমরা সম্পূর্ণ এখানে ঢেলে দিব। যেগুলো যে কয়টা আদা আছে আমরা এখানে 5 মিনিটের মতো, 5 থেকে আর কি 10 মিনিটের ভিতরে আমরা রাখবো এটা। তো সবচেয়ে বেশি ভালো হয় 5 থেকে 6 মিনিট এটা পানিতে ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। তো ফিরে আসলাম আবার 5 থেকে 6 মিনিট পর। এখন আমাদের এই আদাটা উঠাতে হবে এখান থেকে। এইভাবে উঠিয়ে কোনো এক কাপড়ের মধ্যে অথবা ছালার মধ্যে এইভাবে আমরা রাখবো। এইভাবে আমরা রাখবো, এই হালকা রোদের মধ্যে রাখবো, মানে যেখানে হালকা ছায়া আছে ওই রকম জায়গায় আমরা রাখবো। কড়া রোদের মধ্যে রাখবো না, মানে হালকা ছায়া যে জায়গায় আছে ওই জায়গায় আমরা রাখবো। এই আদার শরীরে থেকে যখন এই পানিটা, যে বিষ মিশ্রিত যে পানিটা, এটা যখন শুকিয়ে আসবে, আদাটার স্বাভাবিক আকারে আসবে, সেই সময় আর কি আমরা এটা রোপণ করব। তো এটাই হচ্ছে আদার বীজ শোধনের প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা বুঝেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।